আজকে আমরা ডিসকাস করব ডাইরেকশন সেন্স জিআই এর ব্যাপারে, যেটা এক ধরনের জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। যে জিআই গুলোতে আমাদের মোস্টলি যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে ডাইরেকশনের ব্যাপারে। আমাদের 4 ধরনের ডাইরেকশন আমরা বেসিক্যালি জেনে থাকি, সেটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এই 4 ধরনের ডাইরেকশনের ব্যাপারে আমরা বেসিক্যালি জেনে থাকি। এবার নর্থ আর ইস্টের মিডলে যে ডাইরেকশনটা হবে সেটা হবে হচ্ছে নর্থ ইস্ট। সাউথ আর ইস্টের মধ্যে যেটা হবে সাউথ ইস্ট। সাউথ আর ওয়েস্টের মিডলে যে ডাইরেকশনটা সেটা সাউথ ওয়েস্ট। আর নর্থ আর ওয়েস্টের মিডলে যে ডাইরেকশনটা সেটা নর্থ ওয়েস্ট ইন্ডিকেট করবে। এই ধরনের জিআই এর ক্ষেত্রে সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই চারটুকে মনে রাখা, যে আমাদের ডাইরেকশনের ব্যাপারে পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে যে কোনটা কোন ডাইরেকশন ইন্ডিকেট করছে। যেমন রাইট সাইড অলওয়েজ আপনারা যে কোনো পেজে করতে পারেন, সেটা ফার্স্টে হচ্ছে ডান দিকটাকে আমরা ইস্ট বলে ইন্ডিকেট করব, বা দিকটাকে আমরা ওয়েস্ট, ওপরের দিকটাকে নর্থ, আর নিচের দিকটাকে সাউথ। নর্থ আর ইস্টের মিডিলটাকে আমরা বলবো নর্থ ইস্ট, নর্থ আর ওয়েস্টের মিডিলটাকে বলবো নর্থ ওয়েস্ট, সাউথ আর ইস্টের মিডিলটাকে বলবো সাউথ ইস্ট, অ্যান্ড সাউথ আর ওয়েস্টের মিডিলটাকে বলবো সাউথ ওয়েস্ট। এই চারটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার রাখতে হবে আমাদের। দেন এবার প্রথম অঙ্কে আসা যাক। প্রথম অঙ্কে বলেছে যে তানভি স্টার্টস ফ্রম এ পয়েন্ট। তানভি বলে একজন রয়েছে যে একটা পয়েন্ট থেকে স্টার্ট করেছে, মনে করলাম এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে তানভি স্টার্ট করেছে। ওয়াক্স 2 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। নর্থ মানে উপর দিকটাকে বলেছি আমি, সো টুয়ার্ডস নর্থ মানে নর্থের দিকে। নর্থের দিকে কতটা গেছে? 2 কিলোমিটার গেছে। দেন কি বলেছে? দেন টার্নস টুয়ার্ডস হার রাইট। সে তারপর কি হচ্ছে রাইট। রাইট মানে তানভি যদি এইভাবে থাকে তা রাইট মানে ডান দিকটাকে ইন্ডিকেট করবে, মানে তানভি ডান দিকে গেছে কতটা? টুয়ার্ডস নর্থ, দেন টার্নস টুয়ার্ডস হার রাইট অ্যান্ড ওয়াক্স 2 কিলোমিটার। 2 কিলোমিটার গেছে ডান দিকে। সিমিলারভাবে কি বলেছে? টার্নস রাইট এগেইন, আবার সে রাইটে গেছে। এখন যদি তানভীর মুখটা এই দিকে থাকে তাহলে তার রাইট সাইড কোনটা হবে? এই দিকটা হবে। তার মানে সে রাইট সাইডে কতটা গেছে? এগেইন অ্যান্ড ওয়াক্স এতটা গেছে। এবার কতটা গেছে পার্টিকুলার ইন্ডিকেট করেনি। আমাদের কোশ্চেনে কি বলেছে যে ইন হুইচ ডাইরেকশন ইজ সি গোয়িং নাও, মানে কি এখন সে কোন ডাইরেকশনে রয়েছে। আমরা কি জানি? আমাদের রাইট সাইডটা ইস্ট, লেফট সাইডটা ওয়েস্ট, ওপর সাইডটা নর্থ, আর নিচের সাইডটা সাউথ। তো এখন তানভীর যে ডাইরেকশন সেটা কোন দিকে রয়েছে? নিচের দিকে। নিচের দিকে মানে কি? সাউথ। তার মানে এখন যে তানভীর যে ডাইরেকশনটা রয়েছে সেটা সাউথের দিকে। তার মানে এখানে অ্যান্সারটা হবে সাউথ। আমাদের সেকেন্ড কোশ্চেনে বলেছে যে অরিত্র স্টার্টস ফ্রম এ পয়েন্ট এ। মানে অরিত্র বলে একজন ছেলে রয়েছে যে এ পয়েন্ট থেকে একটা জার্নি স্টার্ট করেছে। আমি মনে করলাম এই পয়েন্টটা এ, অ্যান্ড ট্রাভেলস টুয়ার্ডস নর্থ। সে কোন দিকে গেছে? নর্থের দিকে গেছে। আমি আগেও বললাম যে রাইট সাইডটাকে আমরা ইস্ট বলবো, লেফট সাইডটাকে আমরা ওয়েস্ট বলবো, ওপরের দিকটাকে নর্থ, আর নিচের দিকটাকে আমরা বলবো সাউথ। তার মানে অরিত্র বলে যে ছেলেটা রয়েছে সে নর্থের দিকে গেছে 8 কিলোমিটার, মানে কি নর্থ মানে ওপরের দিকে। তার মানে সে ওপরের দিকে গেছে 8 কিলোমিটার। দেন কি বলেছে? দেন হি টার্নস টু হিজ লেফট অ্যান্ড ট্রাভেলস ফর 15 কিলোমিটার। লেফটের দিকে গেছে 15 কিলোমিটার, মানে কি সে যদি এখন এই দিকে থাকে তাহলে লেফট মানে কি এই সাইডটা হবে। তার মানে সে লেফটের দিকে গেছে কতটা? 15 কিলোমিটার। তার মানে সে লেফটের দিকে গেছে 15 কিলোমিটার টু রিচ পয়েন্ট বি। তাহলে এ পয়েন্ট থেকে সে এই পয়েন্টে গেছে, বি পয়েন্টে গেছে। তাহলে এ পয়েন্ট থেকে যখন সে স্টার্ট করেছিল সে নর্থের দিকে গেছিল 8 কিলোমিটার। দেন যখন নর্থের দিকে গেল তারপরে সে লেফটের দিকে গেছিল, মানে 15 কিলোমিটার সে লেফটের দিকে বা বাঁ দিকে গেছিল। তাহলে এখন সে বি পয়েন্টে চলে এসেছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি? ফার্স্ট কোশ্চেনে কি বলেছে? এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কত, মানে এই যে এখানে যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা তো এ, আর এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা বি। তাহলে এইটুকুর মধ্যে ডিস্টেন্স কতটা? এই ডিস্টেন্সটাকে বার করতে গেলে আমাদের কি করতে হবে? ফার্স্ট একটা রুট ইউজ করতে হবে। দেন এখানে যে ভ্যালুটা বলেছে 15 তার স্কোয়ার করতে হবে, প্লাস এখানে যে ভ্যালুটা বলেছে তার স্কোয়ার করতে হবে। এটা পিথাগোরাস থিওরেমের রুলস। পিথাগোরাস কি বলেছিলেন যে লেন্থের স্কোয়ার মানে এই যে এটার স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস বা অতিভুজের স্কোয়ার। তাহলে আমরা এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে যদি পাই, তার মানে ধরো এই পয়েন্টটা ও,
তার মানে কি পিথাগোরাস কি বলেছিলেন যে ওবি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। দেন আমরা ওবি কত জানি, ওবি জানি 15, তার মানে ওবির জায়গায় আমরা কি লিখতে পারি 15 স্কোয়ার প্লাস ওএ কত জানি 8, তাহলে আমরা 8 স্কোয়ার লিখতে পারি ইজ ইকুয়াল টু কত লিখবো এবি স্কোয়ার। আমাদের কার ভ্যালু বার করতে হবে, আমাদের এ আর বি এর মধ্যে ডিস্টেন্স, মানে আমাদের এ বি এর যে ভ্যালুটা এইটুকুর জায়গাটা সেইটুকু আমাকে বার করতে হবে। তো 15 স্কোয়ার কত হবে 225 আর 8 স্কোয়ার কত হবে 64 ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। এখান থেকে আমরা 225কে যদি আমরা 64 দিয়ে অ্যাড করি তাহলে কত পাবো, তাহলে আমরা পাবো 289 ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। আমরা কি জানি স্কোয়ারটা যখন ইজ ইকুয়াল টু সাইড চেঞ্জ করে তখন রুট হয়ে যায়, তার মানে কি হবে এ বি ইজ ইকুয়াল টু হবে রুট 289 যার ভ্যালু হবে 17। তার মানে এই যে এ বির যে ডিস্টেন্সটা সেইটা কত হবে 17 কিলোমিটার হবে। 17 কিলোমিটার পাওয়ার পরে এই নেক্সট কোশ্চেনে কি বলেছে, হুইচ ডাইরেকশন অরিত্র ইজ ফেসিং। তার মানে কি অরিত্র এখন কোন দিকে রয়েছে, অরিত্র এখন রয়েছে এই দিকে, অরিত্র এখন এই দিকে তাকিয়ে রয়েছে। এই দিকটা মানে আমরা কি ইন্ডিকেট করে, আমি বারবার করে বলেছি যে ওপর দিকটা নর্থ, ডান দিকটা ইস্ট, নিচের দিকটা সাউথ আর বাঁ দিকটা ওয়েস্ট। তার মানে অরিত্র কোন দিকে দাঁড়িয়ে রয়েছে এখন, ফার্স্টে এ পয়েন্ট থেকে ও পয়েন্টে গেছিলো, দেন ও পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে গেছে। যখন বি পয়েন্টের দিকে গেছে তার মুখটা কোন দিকে রয়েছে, ওয়েস্টের দিকে রয়েছে, মানে এই দিকটা এই ডাইরেকশনটা ইন্ডিকেট করছে। তাহলে এখন যে অরিত্র ফেসটা রয়েছে সেই ফেসটা হবে ওয়েস্টের দিকে, ওয়েস্টের দিকে সে ফেস করে রয়েছে। সেই কোশ্চেনে দিয়েছে হুইচ ডাইরেকশন অরিত্র ইজ ফেসিং, ওয়েস্ট ডাইরেকশন অরিত্র ইজ ফেসিং। আর এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা হবে সেটা হবে 17 কিলোমিটার। আমাদের নেক্সট কোশ্চেনে বলেছে যে রীতি স্টার্টস ফ্রম এ পয়েন্ট এ। রীতি বলে একজন মেয়ে রয়েছে যে এ পয়েন্ট থেকে একটা জার্নি স্টার্ট করেছে। আমি মনে করলাম এই একটা পয়েন্ট রয়েছে যেই পয়েন্টটা হলো এ। রীতি বলে যে ছিল সে এ পয়েন্ট থেকে তার জার্নি স্টার্ট করেছে অ্যান্ড ওয়াক 1 কিলোমিটার টুয়ার্ড সাউথ। সে কোন দিকে গেছে, সাউথ মানে দক্ষিণের দিকে, মানে নিচের দিকে গেছে। তার সাউথ কোন দিকে হবে, এইদিকে, রাইট সাইডটা ইস্ট, লেফট সাইডটা ওয়েস্ট, ওপর সাইডটা নর্থ আর নিচের সাইডটা সাউথ। আমি সবাইকে এটাই সাজেস্ট করবো কি এই যে এই ডাইরেকশনের চার্টটা সবাই আগে করে নেবে, তাহলে এতে তোমাদের অনেক বেশি ইজি হবে। তো এই পয়েন্ট থেকে যখন রীতি স্টার্ট করছে, সে স্টার্ট করে কোন দিকে যাচ্ছে, সাউথের দিকে। তার সাউথ দিক কোনটা, নিচের দিকে, তার মানে নিচের দিকে যাচ্ছে। কতটা যাচ্ছে 1 কিলোমিটার, তার মানে সে সাউথের দিকে 1 কিলোমিটার যাচ্ছে। দেন কি বলেছে, টার্ন লেফট অ্যান্ড ওয়াক 1 কিলোমিটার। টার্ন লেফট মানে কি, রীতি এখন এইদিকে মুখ করে রয়েছে, তো তার এই দিকটা রাইট হবে আর এই দিকটা লেফট হবে। সে লেফটের দিকে গেছে বলেছে যে ফার্স্টে তো সাউথের দিকে গেছিলো, দেন টার্ন লেফট, তার মানে তার লেফটের দিক কোনটা হবে, এই দিকটা হবে। সো সে লেফটের দিকে গেছে কতটা 1 কিলোমিটার। তাহলে এখন রীতির মুখটা কোন দিকে রয়েছে, এই দিকে রয়েছে। দেন কি বলেছে দেখো, অ্যান্ড ওয়াক্স 1 কিলোমিটার। এই মিনিং কি বলছে, টার্ন লেফট অ্যান্ড ওয়াক্স 1 কিলোমিটার। এটা একটু আগেই বলেছিল যে সেম ভাবে 1 কিলোমিটার ডিস্টেন্স চলে গেছে। দেন সে টার্নস লেফট এগেইন, আবার সে কি করেছে, আবার সে দিক থেকে এইদিকে গেছে। কি করে বুঝবে, এখানে দেখো রয়েছে টার্ন লেফট, লেফট মানে বাদিকে যাবে। তাই রীতির যদি এখন মুখটা এইদিকে থাকে তার ডান দিকটা এইদিকে হবে আর বাঁ দিকটা এইদিকে হবে। তো এখানে কি বলছে, লেফট মানে বাই দিক, তার মানে কি হবে লেফট মানে বাঁ দিক, এই সাইডটা হবে। কতটা গেছে 1 কিলোমিটার গেছে, তার মানে তার বাঁ দিক যেটা হবে সেই দিকে গেছে 1 কিলোমিটার। তার মানে সে বাঁ দিকে গেছে কতটা 1 কিলোমিটার। তার মানে এখন রীতির যে ফেসটা রয়েছে কোন দিকে রয়েছে, ওপরের দিকে রয়েছে। ওপরের দিক মানে কি, নর্থের সাইড, মানে নর্থের সাইড। কোশ্চেনে কি দিয়েছে দেখো, নাও শি ইজ ফেসিং, মানে তার যে মুখটা রয়েছে সে কোন দিকে তাকিয়ে রয়েছে। তাহলে তার মুখটা কোন দিকে রয়েছে, ওপর দিকটা, মানে নর্থের দিকটা ইন্ডিকেট করছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, নর্থের দিকে হবে। তার মানে রীতির যে ফেস সেটা নর্থের দিকে রয়েছে। তার মানে ফার্স্ট থেকে যেটা বলেছিল যে রীতি বলে একজন ছিল, সে এ পয়েন্ট থেকে জার্নিটা স্টার্ট করেছিল। এ পয়েন্ট মনে করলাম এইটা, এখান থেকে সে জার্নি স্টার্ট করেছিল। কোন দিকে গেছিল, ফার্স্টে সাউথের দিকে গেছিল, সে সাউথের দিকে গেছিল 1 কিলোমিটার। দেন কি বলেছে, টার্ন লেফট, লেফটের দিকে, মানে রীতির যদি মুখটা এইদিকে থাকে তার ডান দিকে এই দিক হবে, বাঁ দিকে এটা হবে, তো লেফটের দিকে গেছে। অ্যান্ড ওয়াক্স 1 কিলোমিটার, সে গেছিল 1 কিলোমিটার হেঁটেছিল। দেন সে টার্নস লেফট, এখন যদি রীতির মুখটা এইদিকে থাকে তার রাইট সাইড এটা হবে, লেফট সাইড এটা হবে। তো এখানে কি বলেছে দেখো, যে লেফট এগেইন, তার মানে কি সে লেফট এগেইন মানে সে লেফটের দিকে গেছে কতটা 1 কিলোমিটার, আবার সে লেফটের দিকে গেছে 1 কিলোমিটার।
তাহলে এখন তার ফেসটা এইদিকে রয়েছে, ফেস এইদিকে থাকা মানে সেটা কি ইন্ডিকেট করছে দেখো, ফেস এইদিকে থাকা মানে সেটা ইন্ডিকেট করছে নর্থ, নর্থ মানে উত্তরের দিকটা। তার মানে যেখানে কোশ্চেনে কি বলেছে লাস্টে যে নাও শি ইজ ফেসিং, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সারটা হবে নর্থ। এখন আমরা আলোচনা করব 4 নাম্বার কোশ্চেনের ব্যাপারে। প্রতিটা কোশ্চেন আলাদা ধরনের, তাই প্রতিটা কোশ্চেনই আমাদের জন্য শেখা অনেক বেশি ইম্পর্টেন্ট। 4 নাম্বার কোশ্চেনে বলেছে স্বপ্নময় ইজ 50 মিটার সাউথ ওয়েস্ট অফ সুদীপ্ত, মানে সুদীপ্ত বলে একজন রয়েছে, দাস সাউথ ওয়েস্টে স্বপ্নময় বলে একজন রয়েছে, সে 50 মিটার দূরে রয়েছে। তার মানে কি, ফার্স্টে আবার আমাদের কি করতে হবে, ডাইরেকশন দেখে নিতে হবে। ডাইরেকশন মানে রাইট সাইড থেকে ইস্ট, লেফট সাইড থেকে আমরা বলবো ওয়েস্ট, ওপর সাইড থেকে আমরা বলবো নর্থ, আর নিচের দিক থেকে আমরা বলবো সাউথ। তার মানে কি, এই সাইডটা ইস্ট, লেফট সাইডটা ওয়েস্ট, ওপরের দিকটা নর্থ, আর নিচের দিকটা সাউথ। ওরা কি বলছে দেখো কোশ্চেনে, সাউথ ওয়েস্ট মানে সাউথ আর ওয়েস্টের মধ্যে মিডিলটা, তো এই দিকটা সাউথ ওয়েস্ট ডাইরেকশন হবে। কি বলেছিল, স্বপ্নময় ইজ 50 মিটার সাউথ ওয়েস্ট অফ সুদীপ্ত। তার মানে কি, এটা যদি একটা পয়েন্ট হয় তাহলে সে কোন দিকে রয়েছে, আমি মনে করছি এখানটায় সুদীপ্ত রয়েছে। স্বপ্নময় কোথায় রয়েছে, 50 মিটার সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট মানে এই দিকটা রয়েছে, তার মানে কি এই সাইডটাকে আমরা বলবো সাউথ ওয়েস্ট। সে কতটা রয়েছে, 50 মিটার। দেন কি বলেছে দেখো, 50 মিটার, দেন রাজ ইজ 50 মিটার সাউথ ইস্ট অফ সুদীপ্ত। রাজ কি বলেছে, রাজগুলো একজন রয়েছে যে সুদীপ্তর সাউথ ইস্টে রয়েছে। সাউথ ইস্ট মানে কোনটা, এই দেখো এটা সাউথ, এটা ইস্ট, তার মানে সাউথ ইস্ট কোনটা হবে, এই দিকটা সাউথ ইস্ট হবে। তার মানে সুদীপ্তর এই পয়েন্টটা ফিক্সড রয়েছে, সুদীপ্ত এই পয়েন্টটা ফিক্সড রয়েছে, তার 50 মিটার সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিমের দিকে বা সাউথ ওয়েস্টের দিকে গিয়েছিল স্বপ্নময়। একবার লিখে নেওয়া যাক, স্বপ্নময়। এবার কি বলেছিল, সাউথ ইস্টের দিকে কে রয়েছে, রাজ। তো সাউথ ইস্ট মানে এই ডাইরেকশনটা, তার মানে আমরা এই ডাইরেকশনে কাকে লিখবো, রাজকে লিখবো। এখানে দেখো একটা জায়গা কমন রয়েছে যে এখানেও 50 মিটার দিয়েছে, এখানেও 50 মিটার দিয়েছে, মানে কি সুদীপ্ত থেকে স্বপ্নময় যে ডাইরেকশনটা বা ডাইরেকশনের যে দিকটা ছিল, কোন দিকটা ছিল, সাউথ ওয়েস্ট, তাদের যে ডিস্টেন্সটা ছিল সেটা ছিল 50 মিটার। সিমিলারলি সুদীপ্তর থেকে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকে যে ডাইরেকশনটা ছিল সেটাও ছিল 50 মিটার ডিস্টেন্সে। এবার কি বলেছে দেখো, দেন রাজ ইজ ইন হুইচ ডাইরেকশন অফ স্বপ্নময়। তাহলে এখন রাজ এই পয়েন্টটায় রয়েছে, আর এখানে কে রয়েছে, স্বপ্নময়, এখানটা কে রয়েছে, স্বপ্নময় রয়েছে। তাহলে এখন কি বলেছে, দেন রাজ ইজ ইন হুইচ ডাইরেকশন, তাহলে রাজ কোন ডাইরেকশনে রয়েছে, কার কম্পেয়ারে, স্বপ্নময়ের কম্পেয়ারে। দেখো স্বপ্নময় যদি এখানে থাকে, স্বপ্নময় থেকে রাজ কোন দিকে রয়েছে, এটা কোন দিক, ডান দিক বা ইস্ট। তার মানে কি স্বপ্নময় থেকে রাজ কোন দিকে রয়েছে, এই যে রাজ, রাজ ইজ ইন হুইচ ডাইরেকশন অফ স্বপ্নময়। তার মানে যে রাজ যে বলেছে তার পয়েন্টটা ফিক্সড, স্বপ্নময় পয়েন্টটা ফিক্সড। তাহলে এখন আমাকে বলেছে যে রাজ কোন ডাইরেকশনে রয়েছে, স্বপ্নময়ের থেকে, তো স্বপ্নময়ের থেকে রাজ ডান দিকে রয়েছে বা ইস্টের দিকে রয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, ইস্ট। আজকে আমাদের 5 নাম্বার এবং লাস্ট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনে বলা হয়েছে আয়ুব স্টার্টেড ওয়াকিং ইন দ্য মর্নিং পজিশনিং হিজ ব্যাক টুয়ার্ডস দ্য সান। দেখো এখানে ফুল স্টপ এখানে শেষ হচ্ছে, যেখানে ফুল স্টপ শেষ হবে আগে সেই কাজটুকুকে আগে করে নেবে, তারপরে কোশ্চেনটা করতে যাবে। এখানে আয়ুষ বলে একজন ছেলের কথা বলা হয়েছে, আমি মনে করলাম এটা হচ্ছে আয়ুষ। এবার দেখো কি বলেছে, স্টার্টেড ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা বলেছে সে মর্নিংয়ে কি বলেছে, মর্নিং পজিশন ইজ ব্যাক। তার মানে কি, আচ্ছা একটা জিনিস ভালো করে দেখে নেবে, সেমভাবে আগে তোমাদের মেন কাজটা যেটা হবে সেটা হচ্ছে মার্ক করে নেওয়া ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এবার কি বলেছে দেখো, বলছে ওয়াকিং ইন দ্য মর্নিং পজিশন হিজ ব্যাক টুয়ার্ডস দ্য সান। দেখো এখানে একটা জিনিস বলেছে যে তার যে ব্যাকটা রয়েছে মানে তার ব্যাক সাইডটা যেটা রয়েছে সেটা সানের অপোজিটে রয়েছে। আমরা কি জানি সকালবেলা সান কোন দিকে ওঠে, ইস্টের দিকে বা পূর্ব দিকে ওঠে। তার মানে আয়ুষ যদি এইভাবে থাকে, তার মানে আয়ুষ তার ব্যাকটা কোন দিকে, ইস্টের দিকে, সেটা বলে দিয়েছে। তার ব্যাক যদি ইস্টের দিকে থাকে সে কোন দিকে যাবে, ওয়েস্টের দিকে যাবে। তার মানে আয়ুষ কোন দিকে যাবে, ওয়েস্টের দিকে যাবে। কতটা যাবে সেটা বলে দেয়নি পার্টিকুলার, ওরা বলেছে জাস্ট টুয়ার্ডস দ্য সান, এটা বলেছিল। তার ব্যাকটা টুয়ার্ডস দ্য সান সেটাও বলেছে। আফটার সাম টাইম হি টার্নড টুয়ার্ডস লেফট। তার মানে কি, আমি একটু আগেও বলে দিয়েছিলাম সেমভাবে যে তার যে পজিশনটা রয়েছে যে সেইভাবে রয়েছে, এখন সে যদি লেফটের দিকে যায় তার মানে কি তার লেফটে এইদিকে হবে, কারণ তার রাইট সাইড এটা হতো, তার মানে তার মুখটা যেদিকে রয়েছে তার লেফট সাইড হবে, তো লেফট সাইডে কিছুটা গেছে। আফটার সাম টাইম হি টার্ন টুয়ার্ডস লেফট, সে লেফটের দিকে গেছে।
আমি মনে করলাম লেফটের দিকে এতটা গেছে, তাহলে এখন তার পজিশন এখানটা রয়েছে। দেন টার্নস টুয়ার্ড রাইট, তার মানে দেখো আয়ুষের যে পজিশন, আয়ুষ কীভাবে রয়েছে, এইভাবে রয়েছে, তাই আয়ুষের রাইট সাইড কী হবে, এই দিকটা হবে। কারণ আয়ুষের যদি লেফট সাইড আমরা বলতে হতো তাহলে আমাদের এই সাইডটা হতো। তো আমাদের কী কোশ্চেনে বলেছে আয়ুষের রাইট সাইডটা বলে, তার মানে কি আয়ুষ রাইটের দিকে যাবে, কতটা যাবে পার্টিকুলার বলে দেয়নি। তো টার্নস টুয়ার্ডস রাইট, তার মানে সে রাইটের দিকে কিছুটা গিয়েছে। তার রাইটের দিকে মানে এখন তার পজিশন কোন দিকে রয়েছে, এই দিকে রয়েছে। অ্যান্ড টুয়ার্ডস দ্য লেফট এগেইন, লাস্ট কি বলেছে দেখো, আয়ুষ এখন এইদিকে মুখ করে রয়েছে, এবার বলছে লেফটের দিকে গেছে। লেফট মানে দেখো আয়ুষের যদি মুখটা এইদিকে থাকে তার রাইট সাইড এটা হবে আর লেফট সাইড এটা হবে, তার মানে সে কোন দিকে গেছে, লেফটের দিকে গেছে। তার মানে আয়ুষ লেফটের দিকে কতটা গেছে, কিছুটা একটা গেছে, কোনো পার্টিকুলার ডিস্টেন্স বলে দেয়নি, তো লেফটের দিকে গেছে। তার মানে এখন আয়ুষ কোন দিকে রয়েছে, এই দিকে রয়েছে, আয়ুষের মুখটা এই দিকে রয়েছে। এবার কি বলেছে, ইজ হুইচ ডাইরেকশন ইজ ই গোয়িং নাও। খুব ভালো করে দেখো এখন সে কোন দিকে যাচ্ছে, খুব ভালো করে দেখো যে এই দিকটা সাউথ, নিচের দিকটা। তার মানে কি আমরা কি বলতে পারবো যে আয়ুষের এখন যে ডাইরেকশনটা রয়েছে সেটা কোন দিকে হবে, সাউথের দিকে, কারণ এখানে সাউথটা ইন্ডিকেট করছে। তার মানে লাস্টে ফাইনাল যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সার কি হবে, সাউথ ডাইরেকশন, সাউথ ডাইরেকশন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও, আর তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।